জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আপনাদের সামনে আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। তো আজকের আপডেটে আমি বিশেষ কিছু বলবো না, আজকে শুধু আমাদের মায়ের পুজো অর্চনা আপনাদের সামনে শেয়ার করব। আজকের দিনটা ছিল শনিবার। 2.5 লাখেরও বেশি ভক্ত পার হয়ে গেছে আজকের দিনে। আপনারা বুঝতেই পারছেন, এত ভক্ত, সবার হাতে যদি একটা করে মালা থাকে মায়ের জন্য, তো কত মালা হবে। সেই মালাগুলোই মা আজকে মাকে কৃষ্ণকালী মাকে সমর্পণ করছেন। আর এই সমর্পণ করাটা আপনাদের সামনে আবারও ভিডিওটা শেয়ার করছি, কিভাবে ঝোড়াই করে মায়ের চরণে সেই জবা ফুলের মালা ঢেলে ঢেলে দিচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের মা কৃপাময়ী, দয়াময়ী, ব্রহ্মময়ী, জগৎ জননী মা, তোমার চরণে কোটি কোটি প্রণাম। ঠাঁই দিও মাগো তোমার চরণে, সকলের মঙ্গল করো মা, তুমি নিজে ভালো থেকো, জগৎ সংসারকে ভালো রেখো। মা, তোমার আশীর্বাদের হাত সবসময় তোমার ভক্তদের মাথায় যেন থাকে। অনেকেই মন্দিরে আসেন ভক্তরা, কিন্তু এই মায়ের পুজো দেখার ভাগ্য অনেকের হয় না। তাই আজ ভাবলাম ভক্তদের সাথে আমি মায়ের কিছু পুজোর মুহূর্ত শেয়ার করি, সেটা নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে। অনেক দূর দূরান্ত থেকে মায়ের কাছে পুজো আসে, অনেকে পুজো দিয়ে মায়ের কাছে রেখে চলে যান, তারা পুজো দেখতে পান না। মাকে কিভাবে সাজানো হয়, মায়ের কিভাবে সেবা করা হয়, সেগুলো দেখার ভাগ্য অনেকেরই হয় না। সেই চেষ্টাই করলাম আমি আজকে মায়ের পুজো অর্চনা আপনাদের সাথে শেয়ার করে। আবার অনেক ভক্তের অনেক দূরে বাড়ি, যারা ঠিকমতো সময় মায়ের কাছে পৌঁছতেই পারে না, শুধুমাত্র পুজোটাই দিতে পারেন। আমার এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছয় তো আমি ধন্য হব। যদি মায়ের পুজো অর্চনা আমি সবার কাছে পৌঁছে দিতে পারি, এটা আমার অনেক পুণ্যের ফল হবে। সবাই তবুও মায়ের পুজো অর্চনা দেখতে পাবে নিজের চোখে। জগৎ সংসারকে পাপের হাত থেকে রক্ষা করার জন্য ধরাধামে এলো আমাদের কৃষ্ণকালী মা। সেই কৃষ্ণকালী মায়ের কৃপায় অনেক মানুষের অনেক উপকার হচ্ছে। কেউ বা বিশ্বাস করছেন, আবার কেউ বা করছেন না, সবটাই আপনার মনের ব্যাপার। অনেকে বলছে এটা নাকি ভণ্ডামি। একটা মা যদি ভণ্ডামি করে থাকে, আর একটা মা তো ভণ্ডামি করছে না, তিনি হলেন কৃষ্ণকালী মা। আজ এক ভক্ত এসেছিলেন, তিনি সিস্ট রোগে আক্রান্ত ছিলেন। তেনার অনেক রকম রোগ ছিল, বুকে জল জমেছিল, সিস্ট হয়েছিল, সব নাকি নিমেষে ভালো হয়ে গেছে। তিনি এসেছেন 3 বার, সেই কথাই বলছিলেন। আজকে তিনি ভোগ রান্না করলেন আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য নিজে হাতে। তাহলে আপনারাই বলুন, এগুলো কি ভণ্ডামি? এগুলো কি আমাদের কৃষ্ণকালী মায়ের মিরাকেল না? এগুলো কি কৃষ্ণকালী মায়ের অদ্ভুত শক্তির ক্ষমতা না? কি করে ভালো হচ্ছে? তারা কেন আসছে মায়ের কাছে? নিশ্চয়ই ভালো হচ্ছে, তাই তো মায়ের ভোগ চড়াতে এসেছে তারা। আমি আরও কত ভক্তের কথা বলবো, সবাই এসে
মাকে এই একই কথা বলে, যার শরীরে যত রোগ ব্যাধি সব নাকি মা নিমেষে দূর করে দেয়। আপনারাও আসুন মন্দিরে, মায়ের দর্শন করে যান, মায়ের কৃপা পেয়ে যান, ভালো লাগবে, মনে আলাদা শান্তি আসে মায়ের কাছে এসে। মাকে মন থেকে ডাকুন না, দেখবেন সাড়া মায়ের পাবেনই পাবেন। মা সাড়া দিতে বাধ্য। আপনি যদি মন পবিত্র রেখে মাকে ডাক দেন, অবশ্যই মা আপনাকে সাড়া দেবে। তো চলুন আপনারা এবার পুজো দেখতে থাকুন। মায়ের মুখটা দেখুন, কত অপরূপ লাগছে না? মায়ের মুখ দেখলে আমাদের সব দুঃখ, সব জ্বালা, সব বেদনা, সব কষ্ট অবসান হয়। মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো মা। কৃষ্ণকালী মায়ের এই পুজোর ভিডিও যাদের যাদের কাছে পৌঁছেছে, যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছেন, তারা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, তারাও যেন দেখার সুযোগ পায় মাকে। যারা নতুন বন্ধু আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিওর সাথে আপনার সাথে আবার দেখা হয়, নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমি আজকের মতো আপডেট এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।